বন্যা ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ভেঙে গেছে বেশিরভাগ সড়ক। পানির প্রবল তোড়ে ক্ষতিগ্রস্ত হয় সেতু ও কালভার্টও। দ্বিতীয় দফা বন্যা 9 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি যান চলাচল। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। শিগগিরই সংস্কার শুরুর আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টানা বর্ষণ আর পাহাড়ি ঢল সুনামগঞ্জের সব জায়গায় রেখে গেছে ক্ষতচিহ্ন। জেলার সব সড়কই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামলেও অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বানের পানিতে ডুবে থাকায় সুনামগঞ্জ পৌর এলাকার বেশিরভাগ সড়কে ভাঙন দেখা দেয়। কোথাও উঠে গেছে পিচ কংক্রিট। জেলা সদর থেকে ছাতক দোয়ারা বাজারের একটি অংশ স্রোতের তোড়ে ভেঙে যায়। তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার, জামালগঞ্জ, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাঁচাপাকা সড়কে রয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। যানবাহন কিংবা মানুষের চলাচলে ভোগান্তির কোনো শেষ নেই। গাড়ি ঘোড়া আইতে পারেন না, রাস্তা বাই দিয়ে গাড়ি ঘোড়া আইতে, আমরা নিজে আইতে পারি না, গাড়ি ঘোড়া চলেন না। যোগাযোগ অবস্থা খুবই খারাপ। ওই দেখেন এখন আমরা হসপিটালে দেখা আইতে হয়, কিন্তু রুগী নিয়ে যাওয়াটা খুবই সমস্যা। মনকার ভিতরে দুইটা রাস্তা, এই যে নদী সুরমার করতে ভাঙ্গিয়া। পানি পুরোপুরি নামলে ক্ষয়ক্ষতির আরও তথ্য পাওয়া যাবে। অর্থ বরাদ্দ পেলেই এসব সড়ক সংস্কারের কাজ শুরু করবে এলজিইডি কর্তৃপক্ষ। বন্যার ক্ষয়ক্ষতির বিবরণটা পূর্ণভাবে উঠে আসবে। তবে আমরা আনুমানিক ধারণা করতেছি 140 থেকে 160 কিলোমিটার রাস্তার এবং অন্যান্য কিছু স্ট্রাকচার, বিশেষ করে তাদের অ্যাপ্রোচ নষ্ট হয়েছে এবং কোনো কোনো রাস্তা অ্যাপ্রোচের ব্রিজ কালভার্ট, টপ স্ল্যাব নষ্ট হয়েছে। বন্যায় জেলায় প্রায় 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত এবং এতে আর্থিক ক্ষতি 400 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, দ্বিতীয় দফা বন্যার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং এর 9 দিন পেরোলেও এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি, ব্রিজ কালভার্টগুলো ভেঙে গেছে, সেগুলো মেরামত করতে কতদিন সময় লাগতে পারে, এলজিইডি কি বলছে? দেখুন, আমি প্রথমে বন্যা পরিস্থিতির কথা যদি বলি, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি, পানি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু বন্যা পরবর্তী যে ক্ষত সেটা এখন কিন্তু দৃশ্যমান হচ্ছে। অর্থাৎ মানুষের বসতভিটা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, যে বসতভিটা ছাড়াও যে অন্যান্য যে প্রতিষ্ঠান, বিদ্যালয়, মাদ্রাসা, এসব প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্র অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। যেহেতু বিশেষ করে ছাতক এবং দোয়ারা বাজার, এই দুই উপজেলায় কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছিল। তো এর মধ্যে কিন্তু সড়ক বিভাগ অন্যতম। তো সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় 3000 সড়ক কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছিল। গতকালকে পর্যন্ত সুনামগঞ্জ, আমরা প্রতিবেদনে বলেছি 155 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু এখনো অনেক সড়কে পানি আছে, সেহেতু প্রতিদিনই কিন্তু নতুন নতুন করে যে পরিমাণ সেটা বাড়ছে। গতকালকে এর পরিমাণ আরেকটু বেশি হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে 265 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন। তো তিনি, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে 2022 সালে যেহেতু বন্যায় অনেক সড়ক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতির সড়ক এখন পর্যন্ত সংস্কার পুরোপুরি হয়নি। তো এবছর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সড়ক মেরামত কতদিন লাগতে পারত। সার্বিকভাবে তিনি আমাদেরকে বলেছেন যে এই বছর সড়ক আর গত 22 সালের সড়ক, যে ভাঙা সড়কগুলো সবকিছু মিলিয়ে 400 কোটি টাকার মতো একটা তারা মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা পাঠাবেন। সেই প্রস্তাবনা বাজেট অনুমোদন হলে তারপর হচ্ছে দরপত্র আহ্বান করে কাজ শুরু করবে, এমনটাই বলে দেন। আর তিনি বলেছেন যে আরও 4 থেকে 5 মাস সময় লাগবে এইসব যে আনুষঙ্গিক কার্যক্রম তাদের সম্পন্ন করতে। আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার পর তারপর রাস্তা সড়কের কাজ শুরু করবে। আপনাকে আরেকটা বিষয় একটু বলে রাখি যে আপনি জানেন সুনামগঞ্জে 2022 সালে সুনামগঞ্জে সবচেয়ে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়ে গেছিল। সেই বন্যায় প্রায় 3300 কিলোমিটার, অর্থাৎ 3300 কিলোমিটার সড়ক নষ্ট হয়ে গেছিল। সেই সড়কও কিন্তু এখন পর্যন্ত সংস্কার হয়নি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যত দ্রুত সংস্কার হবে সড়কগুলো, ততই মানুষের মধ্যে যান চলাচল এবং সব স্বস্তি ফিরে আসবে। তো এই ছিল আমার